Hello, beautiful people! Ready for another exciting journey? Today, we are diving into the heart of Gulshan Hotels, which is the Westin Dhaka. We will uncover what makes Westin Dhaka's buffet dinner special, and we will celebrate New Year with our friends and family. So, let's get started! 2024 এর একদম শেষের দিনটি ছিল। প্রতিবারের মতো এবারও আমরা সব কাজিনসরা মিলে নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করার প্ল্যান করে ফেলি। এবার আমরা 31st নাইট এনজয় করতে চলে যাচ্ছিলাম ওয়েস্টিন ঢাকায়ের ইভ ডিনার পার্টিতে। 31st নাইট উপলক্ষে গুলশানের প্রায় সব বিল্ডিংয়েই লাইটনিং দেখা যাচ্ছিল, আর পুরো গুলশানের মধ্যে সেলিব্রেশনের একটি অন্যরকম ভাইব পাওয়া যাচ্ছিল। ফাইনালি আমরা দ্য ওয়েস্টিন ঢাকা গুলশান হোটেলে চলে আসলাম। হোটেলটির বাইরের দিকটাতে ফুল লাইটিং দিয়ে সাজানো ছিল এবং পুকি থিমের একটি বড় লোগো দেখা যাচ্ছিল। হোটেলের ফ্রন্ট সাইডে হিউজ ক্রাউড দেখতে পাচ্ছিলাম। আমরা হোটেলের টাইট সিকিউরিটি পাস করে এন্ট্রি নিয়ে ফেললাম। ভিতরে প্রবেশ করেই আমি পুকি প্লাস ক্রিসমাস কম্বিনেশনের ইন্টেরিয়র ডেকোরেশন দেখতে পাচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে ওয়েস্টিনে চলে আসলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। আমরা আজকে ওয়েস্টিনের ইভ পার্টিতে এসেছি মূলত। তো এইদিকে বাফেটের সবগুলো ফুড আমরা এনজয় করব এবং আপনাদের সাথে ওভারঅল বাফেটের এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আমাদের সাথেই থাকুন। 31স্টে ওয়েস্টিন ইভ বাফেটের 2টা স্লট ছিল। আমরা রাত 9টা থেকে 12টা PM-এর স্লটটা চুজ করেছিলাম। যেহেতু আমরা সন্ধ্যা 6টার সময় বের হয়ে যাই এবং 8টার মধ্যে ওয়েস্টিনে প্রবেশ করে ফেলি, সেহেতু আমাদের ওয়েস্টিনের লবি এরিয়াতে একটু ওয়েট করতে হচ্ছিল। রায়ানা হ্যালো বলো। হ্যালো আফরাজ হ্যালো বলো। রাত বাড়ার সাথে সাথে লবি এরিয়াতে অনেক ক্রাউড বাড়ছিল। সবাই পিক তুলতে ব্যস্ত ছিল। হোটেলের ই পার্টিতে আমি অনেক ফরেনারদেরও দেখতে পাচ্ছিলাম। কাজিনসরা সবাই যখন পিক তোলাতে বিজি ছিল, তখন আমি আমার মতো হোটেলের লবি প্লাস অন্যান্য এরিয়াগুলো ঘুরে দেখছিলাম। সেদিন ওয়েস্টিন হোটেলটিতে 2টি সেলিব্রেশন প্রোগ্রাম হচ্ছিল। এর মধ্যে একটি ছিল নিউ ইয়ার্স গ্র্যান্ড ফিস্ট ইভ ডিনার পার্টি অ্যাট ওয়েস্টিন ঢাকাস সিজনাল টেস্ট বাফেট রেস্টুরেন্টটিতে। আমরা এই বাফেট ডিনার প্রোগ্রামটিতে জয়েন করি। আর একটি রিভাইভ নেমের মিউজিক্যাল সেলিব্রেশন ডিজে পার্টি হচ্ছিল লেভেল 1 বলরুমটিতে। আমি হিউজ একটি ক্রাউড দেখতে পাচ্ছিলাম। আমি ফার্স্ট ফ্লোরের লবি এরিয়াতে খুব সুন্দর একটি ক্লাসিক মিউজিক্যাল প্রোগ্রাম দেখতে পেলাম, যেটা সবাই খুব এনজয় করছিল। লবি এরিয়াতে ওয়েট করার পর ফাইনালি আমরা ওয়েস্টিনের সিজনাল টেস্ট বাফেট রেস্টুরেন্টটিতে চলে আসি। যেহেতু আমরা আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম, তাই আমরা আমাদের জন্য খুব সুন্দর একটি প্রাইভেট সিটিং এরিয়া পেয়ে যাই। সো আসুন আমরা একটু ওয়েস্টিনের সিজনাল বাফেট রেস্টুরেন্টটি এক্সপ্লোর করি।
দেখা যাক ওদের সিটিং পজিশন, ওভারঅল ফুড প্রেজেন্টেশন এবং স্পেস কেমন। ভিতরে আমি দেখতে পাচ্ছিলাম সবাই বাফেট ডিনার এনজয় করছিল এবং সবাই সবার পছন্দের ডিশেসগুলো নিজেদের মতো করে প্লেটে নিয়ে নিচ্ছিল। রেস্টুরেন্টটিতে আমি টোটাল 3টি লাইভ স্টেশন দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে ফ্রন্ট সেকশনের পাস্তা, শর্মা, ফ্রাইড আইটেমসের লাইভ স্টেশনটি ছিল। সেখানে পাস্তা আর চাউমিন অর্ডার করলে শেফ 5 মিনিট টাইম নিয়ে লাইভ বানিয়ে দিচ্ছিল। আমি হোয়াইট সস পাস্তা অর্ডার করে ফেলি এবং শেফের কুকিং স্কিল এনজয় করতে থাকি। আমি কিছু দূর সামনে এগিয়ে সেকেন্ড লাইভ স্টেশনটি দেখতে পাই, যেটি ছিল কেবাব লাইভ স্টেশন। এই লাইভ স্টেশনটির সামনে বিফ এদানা কাবাব, পমফ্রেট, চিকেন বারবিকিউ উইংস এবং প্রন আইটেমসগুলো সাজানো ছিল। এই আইটেমসগুলো অর্ডার করলে শেফ ভিতরে লাইভ প্রিপেয়ার করে দিচ্ছিল। এছাড়া স্টেশনটির সামনে ছিল গ্রিলড প্রন, গ্রিলড পমফ্রেট এবং ডরি ফিশ। এছাড়া ছিল বারবিকিউ উইংস এবং বিফ এদানা কাবাব। আরও একটি সামনে এগিয়ে আমি এবার থার্ড লাইভ স্টেশনটি দেখতে পাচ্ছিলাম, যেটি ছিল মূলত স্যুপ, ডাম্পলিং এবং চিকেন গ্রিলের লাইভ স্টেশন। এখানে টম ইয়াম স্যুপ এবং ডাম্পলিং লাইভ প্রিপেয়ার করে সার্ভ করা হচ্ছিল। এখানে গ্রিল আমাদের নর্মাল গ্রিল থেকে ডিফারেন্ট এবং স্পাইসি ছিল। বাফেট রেস্টুরেন্টটি ওভারঅল খুব স্পেসিয়াস ছিল। একসাথে বসে অনেক মানুষ ফুড এনজয় করার মতো এনাফ স্পেস ছিল। সো এবার আসুন আমি আপনাদেরকে বাফেটের মেইন ডিশেসগুলো দেখাই। ফ্রাইড স্টেশনটিতে প্রন টেম্পুরা এবং চিকেন শর্মা দেখতে পেলাম। এই স্টেশনটির পাশেই দেখতে পেলাম একটি বিগ বিফ লেগ স্টেক রোস্ট করা ছিল। স্টেকের বিফগুলো ব্রেড দিয়ে রোল করা ছিল, দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। এর সামনেই ছিল ইন্ডিয়ান কুজিনের বেস্ট আইটেম, সেটা হলো মাটন কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির পাশে ছিল দেশি চিকেন রোস্ট। আরও দেখতে পাচ্ছিলাম সি ফুড রাইস, যেটা প্রন, শেলস, ক্যালামারি এবং অন্যান্য সি ফুড আইটেমস দিয়ে ফুল ছিল। অন্যান্য ডিশেসের মধ্যে ছিল বিফ চাপলি কেবাব, সুইট অ্যান্ড সোর ফিশ, এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। যারা হেলদি লাইফস্টাইল ফলো করে তাদের জন্য এই বাফেটে ডিফারেন্ট টাইপস অফ স্যালাডস, ইয়োগার্ট এবং মিক্সড বয়েল মিট স্যালাডস ছিল। সিফুড সেকশনটিতে আমি শেলস বা শামুক দেখতে পাচ্ছিলাম। বাফেট রেস্টুরেন্টগুলোতে এই শেলস বা শামুক একটি রেয়ার আইটেম। সাথে ছিল আইসড প্রনস এবং খুব বড় একটি স্যালমন ফিশ বেক করা ছিল। পাশের সুশি স্টেশনটিতে র ফিশের ডিফারেন্ট কাইন্ড অফ সুশি এবং সাশিমি দেখতে পাচ্ছিলাম। ওদের ডেজার্ট সেকশনটি অনেক বেশি রিচ ছিল, যার মধ্যে চকলেট ফ্লেভারের ডিফারেন্ট টাইপস অফ পেস্ট্রি, হট চকলেট কেক, স্মুথিস, ডেজার্ট কেক সহ আরও অনেক আইটেমস ছিল। ডেজার্ট সেকশনের সাইড কর্নারটিতে ছিল মাওয়া লাড্ডু, সন্দেশ, কালো জাম, মিষ্টি দই, টক দই এবং গাজরের হালুয়া।
সব আইটেমসগুলো দেখে আমি আমার ফার্স্ট রাউন্ড ফুড এক্সপিরিয়েন্স জার্নি শুরু করলাম। আমার প্লেটের মধ্যে ছিল বিফ স্টেক, গ্রিল প্রন, প্রন টেম্পুরা, হোয়াইট সস পাস্তা উইথ পারমিসান চিজ এবং পমফ্রেট গ্রিল। এই আইটেমগুলোর মধ্যে আমার গ্রিল প্রন, প্রন টেম্পুরা এবং হোয়াইট সস পাস্তা উইথ পারমিসান চিজটা একদমই বেস্ট লেগেছিল। বাট বিফ স্টেকটা আমার কাছে একদমই টেন্ডার মনে হয়নি, খুবই হার্ড ছিল। কিন্তু টেস্ট ভালো ছিল, আরও একটু টেন্ডার হলে খুবই ভালো হতো। বিফ স্টেকের সাথে হোয়াইট সস পাস্তা এর কম্বিনেশনটা অসাধারণ লাগছিল। হ্যালো তুলি, হাই, ফুড কেমন এনজয় করা হচ্ছে? খুব ভালো। ওয়েস্টার্নের খাবার আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে প্রন গ্রিল, প্রন টেম্পুরা আর হচ্ছে বিফ স্টেকটা খুবই মজা। ওকে, থ্যাংক ইউ। হ্যালো তন্দ্রা, হ্যালো, তোমার কোন ফুডটা সবচাইতে বেশি ভালো লাগতেছে এই বাফেটের? সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কর্ন টেম্পুরাটা আর আচ্ছা। হচ্ছে চিকেন কাবাব। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া তো হ্যালো তামিম ভাইয়া, ভাইয়া তোমার বাফেট কেমন লাগছে? খুবই মজা। সবগুলো আইটেমের মধ্যে তোমার সবচাইতে বেস্ট আইটেম কোনটা মনে হচ্ছে? কর্ন টেম্পুরা। প্রন টেম্পুরা। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আমার সেকেন্ড রাউন্ডের প্লেটের মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন গ্রিল, বিফ চাপলি কাবাব, স্যালমন ফিশ, বিফ লেগ স্টেক, চিকেন রোস্ট অ্যান্ড বিফ রিবস কারি। এই আইটেমগুলোর মধ্যে স্যালমন ফিশ, বিফ লেগ স্টেক অ্যান্ড চিকেন স্পাইসি গ্রিলটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এগেইন বিফ রিবস অনেক হার্ড ছিল। আমার কাছে ওদের বিফের প্রায় সব আইটেমগুলোই অনেক Hello, হার্ড তরু। মনে হয়েছে। তুমি এখন পর্যন্ত বাফেটের মধ্যে যতগুলো ফুড খেয়েছো এর মধ্যে 3টা বেস্ট আইটেম যদি বলো তাহলে বলবো কোনগুলো হবে? বিফ কাবাব আর হচ্ছে প্রন। গ্রিল প্রন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো রিফাত ভাই, এই বাফেটের মধ্যে যদি আমি বলি 3টা বেস্ট আইটেম কোনগুলো হবে তাহলে আপনি কোনগুলো বলবেন? আমি দুইটা রিকমেন্ড করতেছি। স্টেকটা মোটামুটি ভালো, আচ্ছা, অ্যান্ড কাচ্চির রাইসটা খুব ইয়ামি এবং মিটটা খুব সফট। কাচ্চি রাইট? ওকে, রিকমেন্ড কাচ্চি অ্যান্ড স্টেক। আচ্ছা। আর আমি তো দেখেছি আপনি আইসক্রিমও ট্রাই করেছেন, ডেজার্টগুলো কেমন ছিল? ডেজার্ট একটাই ট্রাই করছি, বাট আইসক্রিম খাওয়ার পর অন্য কিছু খেতে ইচ্ছা করে। ওকে, থ্যাংক ইউ। ডেজার্ট আইটেমগুলোর মধ্যে বেস্ট ছিল হট চকলেট আইসক্রিম, সন্দেশ মিষ্টি, লাড্ডু এবং গাজরের হালুয়া। অন্যান্য 5 বা 4 স্টার হোটেলের সাথে যদি আমি তুলনা করি তাহলে ওদের আইসক্রিমের টেস্ট একদম বেসিক ছিল। হ্যালো চয়ন ভাই, হ্যালো, বলো। বাফেটের মধ্যে যদি আমি 3টা আইটেম বলি তাহলে সেই বেস্ট তিনটা আইটেম কোনটা মনে হয়েছে তোমার কাছে? আমার কাছে যে চান্দা মাছ ভাজাটা খুব ভালো লাগছে, আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে। টার্কিটা ভালো লাগছে, টার্কি। হ্যাঁ। আচ্ছা। আর শশিটা, সুশি। স্যালমন শশি যেটা, ও সুশি রাইট। হ্যাঁ, ওকে, ভেরি টেস্টি। আচ্ছা, আইসক্রিম টেস্টি। থ্যাংক ইউ। হ্যালো রিগান ভাইয়া, ভাইয়া বাফেটের মধ্যে আমাকে যদি 2টা বেস্ট আইটেম বলেন আর 2টা যদি ওর্স্ট আইটেম বলেন তাহলে সেগুলা কোনগুলো হবে? আচ্ছা, বেস্ট আইটেমের মধ্যে ফিশ, অল আইটেমস আর বেস্ট। আচ্ছা, বোথ বাসা ফিশ, সুইট অ্যান্ড সর ফিশ, রূপচাঁদা ফিশ, বোথ আর বেস্ট। অল আর ফিশ আর বেস্ট। আচ্ছা And another best item, they are kebabs. আচ্ছা All kebabs are very good and tasty. আচ্ছা Worst item, I think they have lack of Asian curry, and there are not a lot of Asian curry, as we are the Indian people. And another worst item, I think the seafood rice. সি ফুড রাইস। Otherwise, all are very good. And I am very satisfactory over their food taste. থ্যাংক ইউ স্যার। ওয়েস্টিনের এই সিজনাল টেস্ট বাফেট রেস্টুরেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। স্পেশালি ফ্যামিলি নিয়ে সেফলি এনজয় করার জন্য প্লেসটা একদম বেস্ট। আমরা বাই ওয়ান গেট টু অফার অ্যাভেল করেছিলাম। পার পারসন আমাদের অ্যারাউন্ড 3,700 টাকা করে পড়েছিল। ফাইনালি আমরা আমাদের খাবার শেষ করে রাত 10:30 মধ্যে হোটেল থেকে
বের হয়ে পড়ি ধানমন্ডির উদ্দেশ্যে। নিউ ইয়ার স্টার্ট হতে আর মাত্র 30 মিনিট বাকি ছিল। সো আমরা গাড়ির মধ্যে খুব এনজয় করছিলাম এবং সবাই সেলিব্রেশন মোডে ছিলাম। এই ভাইরা কোন শহরের বাইরে গো লাগে উড়া ধুরা কোন শহরে গো লাগে উড়া ধুরা তুমি একটু নাচো ভদ্র অতি ভদ্র লাগে উড়া ধুরা ও সেই আফরাজ এই যে মামি মামি বাসায় এসেই আমরা সবাই ছাদে চলে যাই ফায়ারওয়ার্কস এনজয় করতে। হয় নাই তো? এরই মধ্যে রাত 12টা বেজে গেল এবং নিউ ইয়ার শুরু হয়ে গেল। একটি নতুন বছর 2025 আমাদের মধ্যে চলে আসলো এবং আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। ফায়ারওয়ার্কসের মাধ্যমে আমরা নতুন বছরকে ওয়েলকাম করে নিচ্ছিলাম। ওইটা শেষ ওইটা কি So that's it for today's adventure, guys. If you enjoyed my video, please like, comment and share. See you on the next journey. Happy New Year. Bye bye.